फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা প্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো। তো রিসেন্টলি দুটো বাংলা ছবি রিলিজ করেছে, সেগুলো প্লেক্স কালেকশন নিয়ে তো কথা বলবো। এবং অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে অনেকগুলো বাংলা ছবি রিলিজ করেছে এবং ডিসেম্বর মাসে যে বাংলা ছবিগুলো রিলিজ করেছিল সেই ছবিগুলো চলছিল কোথাও গিয়ে এখনো, তার মধ্যে থেকে 3টে ছবি এখনো রানিং আছে। তো সেই ছবিগুলো কালেকশন নিয়ে কথা বলবো। তো অনেকগুলো বাংলা ছবি রিসেন্টলি যেগুলো মুক্তি পেয়েছে লাস্ট 1 মাস 1.5 মাসের মধ্যে, সেগুলো সব নিয়ে তাদের প্লেক্স কালেকশন নিয়ে টপ 3 ন্যাশনাল প্লেক্স যেখানে পিভিআর, আইনক্স এবং সিনেপলিস রয়েছে, সেটা কালেকশন নিয়ে মূলত আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম এটা কিন্তু খালি প্লেক্স কালেকশন, টপ 3 প্লেক্স কালেকশন। এখানে কিন্তু লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন এগুলো কিন্তু ইনক্লুডেড নেই। এবার যদি আমরা বলি যে ডিসেম্বর মাসে যে ছবিগুলো মুক্তি পেয়েছিল, যার মধ্যে খাদান সব থেকে এগিয়ে থাকবে, সেই ছবিটা নিজের 6th উইকে 4 লক্ষ টাকা কালেকশন করেছে টপ 3 প্লেক্স থেকে এবং টোটাল কালেকশনটা গিয়ে দাঁড়িয়েছে 2.81 CR এ। অন্যদিকে সন্তান বলে ছবিটা, যে ছবিটা ডিরেক্ট করেছেন রাজ চক্রবর্তী, প্রডিউস করছে SVF, মিঠুন চক্রবর্তী ছিল লিড চরিত্রে। তো সেই ছবিটা কিন্তু নিজের 6th উইকে 1 লক্ষ টাকা কালেকশন করেছে এবং টোটাল কালেকশনটা গিয়ে দাঁড়িয়েছে 1.44 CR। অন্যদিকে চালচিত্র বলে যে ছবিটা ডিরেক্ট করেছিল প্রতিম ডি গুপ্ত, যেটা একটা সারপ্রাইজ হিট বলা যেতে পারে, সেই ছবিটা নিজের 6th উইকে গিয়ে 78,000 রুপিস কামিয়েছে এবং টোটাল কালেকশনটা গিয়ে দাঁড়িয়েছে 46 লাখ অ্যাপ্রক্সিমেটলি। তো এইগুলো ছিল যে ডিসেম্বর মাসে যে 4টে ছবি রিলিজ করেছিল, তার মধ্যে 3টে ছবি চলছিল, সেগুলো 6th উইকের কালেকশন। আর 5 নম্বর সপ্তময় লেন, সেই ছবিটা এখন হল থেকে সরে গেছে। এর পরবর্তীতে ভাগ্যলক্ষ্মী বলে যে ছবিটা মুক্তি পেয়েছিল, সেটা নিজের 3rd উইকে 2 লক্ষ টাকা কালেকশন করেছে টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকে এবং টোটাল কালেকশনটা গিয়ে দাঁড়িয়েছে 14 লক্ষ টাকাতে। ভাগ্যলক্ষ্মীর সাথে আরো একটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল, যেটা বেশ ভালো একটা ছবি ছিল, পাটালিগঞ্জের পুতুল খেলা। সেই ছবিটা কিন্তু হল থেকে সরে গেছে, তাই তো তার কালেকশন কিন্তু আর আমরা কথা বলছি না সেটা নিয়ে। সেটা যত দিন অব্দি হলে ছিল এবং যা কালেকশন করেছিল সেটা আগের শনিবারের ভিডিও অব্দি আমরা আপডেট দিয়েছিলাম আপনাদের। এবার আমরা কথা বলবো যে সোহমের ফিলু বক্সি বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা কিন্তু প্রথম উইকে একটা ডিসেন্ট কালেকশন দেখিয়েছিল 5 লক্ষ টাকা, সেকেন্ড উইকে কিন্তু একটা ডিজাস্টার্স কালেকশন দেখিয়েছে, মাত্র 81,000 কালেকশন হয়েছে সেকেন্ড উইকে টপ 3 প্লেক্স থেকে। এবং ওভারঅল মিলিয়ে ছবিটা খুবই খারাপ একটা কালেকশন করেছে, বলা যেতে পারে 6 লক্ষ টাকা মতো কালেকশন করেছে দুটো মিলিয়ে। এবং আলটিমেটলি সোহমের কামব্যাক হলো না। তো দেখা যাক কোন ছবি দিয়ে সোহমের আলটিমেটলি কামব্যাক হয়, সেটাই দেখার মতো বিষয়। যদি রিসেন্টলি রিলিজ হওয়া বাংলা ছবিগুলো নিয়ে কথা বলি, সত্যি বলে সত্যি কিছু নেই, যেটা সৃজিত মুখার্জির ছবি SBF প্রডিউস করেছে। এবং তার পরবর্তীতে বিনোদিনীকে নিয়ে কথা বলি, যেটা রামকমল মুখার্জির ডিরেকশনের ছবি, রুক্মিণী মৈত্র লিড চরিত্রে রয়েছে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর প্রোডাকশনের ছবি। তো এই ছবি দুটোর মধ্যে সত্যি বলে সত্যি কিছু নেই, নিজের ফার্স্ট উইকে এগিয়েছিল ও মানে ছবিটা ওয়ার্ড অফ মাউথ খুবই পজিটিভ। তো এই ছবিটা কিন্তু নিজের ফার্স্ট উইকে টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছে 21 লক্ষ টাকা, যেটা একটা ডিসেন্ট কালেকশন বলা যেতে পারে। এবং বিনোদিনী ছবিটা কিন্তু নিজের ফার্স্ট উইকে কালেকশন করেছে 14 লক্ষ টাকা। একটা ফিমেল সেন্ট্রিক ছবি হওয়া সত্ত্বেও এটা কিন্তু 14 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে, কারণ ছবিটা প্রমোশন ইত্যাদি খুব হয়েছিল এবং একটা বিগ বাজেটের ছবি। এবার দেখা যাক পরের সপ্তাহে কি হয়। মানে সত্যি বলে সত্যি কিছু নেই এর ক্ষেত্রে যেটা হয়েছে যে সেকেন্ড উইকে এসে SBF এর যেহেতু আরো একটি ছবি রিলিজ করেছে, পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনার ছবি, এই রাত তোমার আমার বলে ছবিটা। তো সেই ছবিটার কিন্তু শো কিন্তু সত্যি বলে সত্যি কিছু নেই, কিছু শোকে এই ছবিটা রিপ্লেস করে দিয়েছে আর কি। নিজেরই মানে যেহেতু প্রোডাকশনের একটা ছবি, মানে সেম প্রোডাকশনের ছবি 1 সপ্তাহ ডিফারেন্সে রিলিজ করেছে, তাই জন্য সত্যি বলে সত্যি কিছু নেই, কিছু শো কিন্তু এই রাত তোমার আমার কাছে চলে গেছে। তো সেই জন্য একটা কালেকশনের ড্রপ আমরা সেকেন্ড উইকে দেখতে পাবো। বিনোদিনী কিন্তু এখনো নিজের শো একটা মোটামুটি রিটেন করে রাখতে পেরেছে, ডেফিনেটলি ফার্স্ট উইকে থেকে সেকেন্ড উইকে সামান্য কিছু কমেছে। তো দেখা যাক বিনোদিনীর আলটিমেটলি কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছায়, প্লেক্সের কালেকশনটা একটা মোটামুটি 40 লাখ 50 লাখের কাছে পৌঁছায় কিনা। যদি সেটা পৌঁছে যায় একটা অ্যাজ আ ফিমেল সেন্ট্রিক ফিল্ম, সেটা কিন্তু ডিসেন্ট একটা কালেকশন হবে। এবং সত্যি বলে সত্যি কিছু নেই, সেটা 50 লাখের গন্ডিটা প্লেক্স কালেকশনে পেরোতে পারে কিনা। অতি উত্তম কিন্তু আগের বছর মনে করুন সেই সময় কিন্তু প্লেক্স কালেকশন আর কি 50 লাখ টাকা পেরিয়ে গেছিল এবং তারপরে ওই এটা আমাদের গল্প ওই ছবিটা পেরোতে পেরেছিল। ওই ছবিগুলো আর কি প্রথম 2024-এর বড় সড়ো হিট ছিল আর কি, ডিসেন্ট একটা পারফর্ম করার মতো ছবি ছিল। তো সেইটা কিন্তু এবারে সত্যি বলে সত্যি কিছু নেই, জানুয়ারি মাসেই সেটা হয়ে যায় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। দেখা যাক আলটিমেটলি কালেকশনগুলো কোথায় পৌঁছায়। এবং এই শুক্রবার যে ছবি দুটো বাংলা ছবির মুক্তি পেয়েছে, একটা অমর সঙ্গী ছবিটা রয়েছে, আরেকদিকে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনায় অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন রয়েছে যে ছবিটি, এই রাত তোমার আমার। এই ছবিগুলো কিরকম রেসপন্স পায় সেটা আমরা শনিবার বুঝতে পারবো এবং সেখান থেকে ওভারঅল আমাদের পুরো জানুয়ারি মাসের যে সিনারিওটা সেটা আমরা বুঝতে পারবো। রবিবার দিনকে এবং সোমবার দিনকে, যেহেতু সরস্বতী পুজো আছে, এই দুটো দিনকে কিন্তু বাংলা ছবির একটা ভালো কালেকশন হবে। এবং এই রাত তোমার আমারে কিন্তু আপনারা যদি প্রথম দিনও দেখেন বা স্যাটারডের ক্ষেত্রে, দুদিনই কিন্তু যে হলগুলোতে ছবিটা চলছিল সেখানে কিন্তু একটা ডিসেন্ট দর্শক হয়েছে, যেহেতু একটা ফ্যামিলি ছবি দেখার আর কি, এরকম ইমোশনাল ফ্যামিলি ড্রামা দেখার একটা যেহেতু অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু যাচ্ছে এবং তাদের কিন্তু কোথাও গিয়ে ছবিটা ভালো লাগছে। তো দেখা যায় ওয়ার্ড অফ মাউথে এই রাত তোমার আমার ছবিটা কোথাও গিয়ে গ্রো করে কিনা। অন্যদিকে অমর সঙ্গীর কিন্তু ওয়ার্ড অফ মাউথ খুব একটা ভালো নয়। তো দেখা যাক আলটিমেটলি পরের সপ্তাহে আমরা বুঝতে পারবো এই দুটো ছবি
কিরকম পারফর্ম করলো, এবং সেখান থেকে ওভারঅল জানুয়ারি মাসে বাংলা ছবি আমরা আলটিমেটলি হিট পেলাম কিনা সেটা আমরা নেক্সট উইকে গিয়ে একটা বুঝে যাবো আর কি। মোটামুটি মানে হিট মানে বিশাল বড় সুপার ডুপার হিট নয়, একটা মোটামুটি ডিসেন্ট কালেকশন করতে পারলো কিনা, সত্যি বলে সত্যি কিছু নেই, বা এই ছবিটা কোন দিকে যাচ্ছে এই রাত তোমার আমার, সেগুলো আমরা পরের সপ্তাহে মোটামুটি ক্ল্যারিটি পেয়ে যাবো আর কি। সো আপনাদের কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।